ওম হরি। জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককেই যথাযোগ্য সম্মান জানিয়ে সনাতন সত্য চ্যানেলের আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আন্তরিক স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোক নিয়ে, যেখানে মূলত বলা হয়েছে যে আত্মা অমর। তো শ্রদ্ধা দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্মের যে মূল স্তম্ভ সেটা কিন্তু গীতা। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুর সময় অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছেন সেগুলোই গীতা উপদেশ নামে অভিহিত, এবং এই উপদেশগুলো আজকের দিনেও প্রায় 5000 বছর পরেও বহু শিক্ষিত মানুষ তারা মেনে নিয়েছেন যে গীতা একটি সঠিক বিজ্ঞান, অর্থাৎ বিশেষ জ্ঞানের আপনি অধিকারী হতে পারেন যদি গীতা সম্পর্কে আপনার পড়াশোনা থাকে। তো আমরা আজকে চলে যাই আত্মা অমর অধ্যায় 2 এবং শ্লোক 20। আমরা যারা জগতের সাধারণ মানুষ, স্বাভাবিকভাবে এই সংসারে যারা আমরা রয়েছি, আমরা আমাদের প্রিয়জনদের কোনো অসুবিধা হলে, অসুখ বিসুখ হলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি, এবং যদি কেউ মারা যায় সেই প্রিয়জন, সে আমাদের বাবা মা হতে পারে, খুব কাছের মানুষ হতে পারে, যে কেউ হতে পারে, সন্তান সন্ততিও অনেকের অসময়ে মারা যায়, আমরা মুহ্যমান হয়ে পড়ি, শোকাতুর হয়ে পড়ি। আমরা শোকার্ত অবস্থায় তখন বিভিন্নভাবে আমরা কাতর হয়ে পড়ি, আমাদের বাহ্য জ্ঞান যেন লোপ পেয়ে যায়, আমরা যেন সব হারিয়ে ফেলি, চোখে একদম অন্ধকার দেখি, জীবনে যেন বাঁচার ইচ্ছে চলে যায়। কিন্তু বন্ধু, যদি এই গীতার দ্বিতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোক আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন, অন্তত ওই পরিস্থিতির থেকে নিজেকে সামলে রাখতে পারবেন। তো চলুন জেনে নিই যে এই গীতার শ্লোকের 20 নম্বর শ্লোকে কি বলা রয়েছে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিত, নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুব, অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ, ন হন্যতে হন্যমান্যে শরীর। অর্থাৎ আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, সে অজ, সে নিত্য, সে শাশ্বত পুরাতন। শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনাশটা হয় না, অর্থাৎ মৃত্যু শেষ নয়, এটি কেবল একটি যাত্রার শুরু। এই প্রসঙ্গেই ভগবত গীতারই 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকটিও আমাদের প্রাসঙ্গিক, তাই আলোচনা করা দরকার। 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্নাতি নরৌ পরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণান্যন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ আমরা যেমন পুরনো পোশাককে ফেলে দিয়ে আবার নতুন পোশাক পরি, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। সেটা জীবনের স্বাভাবিক নিয়মেই। অনেক সময় যখন আমাদের শরীর, জৈবিক শরীর যখন নিয়ম মেনেই, প্রকৃতির নিয়ম মেনেই যখন আমাদের শরীর বৃদ্ধ হয়ে যায়, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন অচল হয়ে যায়, আর চলার মতো থাকে না, তখন আমাদের ভেতর যে পরমাত্মা যিনি বসবাস করেন, তিনি তখন এই পুরনো শরীরটাকে আর বয়ে না নিয়ে সে নতুন শরীরে ধারণ করতে চায়, নতুন শরীরের ভেতর সে অবস্থান করতে চায়। আর তখনই আমাদের খুব সোজা কথায় যেটা আমরা বলি যে আমাদের বয়সকালে যে মৃত্যু হয় সেটাই। এছাড়াও বিভিন্ন সময়
বিভিন্নভাবে যে মানুষের মৃত্যু হচ্ছে সেটাও কিন্তু পরমাত্মার ইচ্ছানুসারেই হচ্ছে। শরীরেরই সেখানটায় বিভিন্ন কর্মফলের কার্যকারণ সম্পর্কের কারণে মৃত্যু ঘটছে, কারো অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটছে, বিভিন্ন কারণে আগুনে পুড়ে জলে পড়ে বিভিন্নভাবে যে মারা যাচ্ছে মানুষ, দুর্ঘটনার ফলে প্রাকৃতিক কারণেও দুর্ঘটনায়ও মানুষ মারা যাচ্ছে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন এটা আর কিছুই নয়, আত্মার কখনো বিনষ্ট হয় না। আত্মা হয়তো সেই শরীরটা বিশেষ পরিস্থিতিতে তাকে ত্যাগ করতে হলো, কিন্তু সে অজর, অমর, সে অক্ষয়, সে নিত্য, সে শাশ্বত, তার কিন্তু কখনো শেষ নেই। তো বন্ধুরা, যদি আমরা এই কথাটি মনে রাখতে পারি, আমার মনে হয় আমাদের সেই যে সংসারে যে বিভিন্ন যে পরিস্থিতি তৈরি হয়, আমাদের খুব কাছের মানুষ কেউ অসুস্থ হয়ে পড়ে, সে সন্তান সন্ততি হতে পারে, স্ত্রী হতে পারে, বাবা মা হতে পারে, কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যেহেতু আমরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু আমরা যদি মনে রাখি যে যদি প্রকৃতির নিয়মে তার দেহাবসানও হয়, তাহলে সে কিন্তু একবারে শেষ হয়ে গেল না। তার আত্মা কিন্তু অমর, আত্মা কিন্তু নতুন অবস্থায় সে থাকবেই, তার কিন্তু কখনো শেষ নাই। এই সত্যিটা যদি আমরা মেনে নিই, তাহলে মনে হয় আমাদের এই উদ্বেগ, দুশ্চিন্তা সেটা কিন্তু আমাদের কমতে পারে। আর এই উদ্বেগ দুশ্চিন্তার ফলে পৃথিবীতে এই মানসিক দুশ্চিন্তার কারণেই কিন্তু আজকে পৃথিবীতে সমস্ত না হলেও অনেক অসুখের কিন্তু মূল কারণ এই টেনশন, দুশ্চিন্তা ইত্যাদি কিছু। তো এই যে প্রিয়জনদের জন্য যে দুশ্চিন্তা ইত্যাদি কিছু, তো এই সেই বিশেষ পরিস্থিতিতে আমরা মনে হয় এই গীতার থেকে আমরা অন্তত মানসিক আশ্রয় লাভ করতে পারি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।